বাণিজ্য মন্ত্রণালয় মহোদয়কে অনুরোধ করব এই মুহূর্তে যেন পেঁয়াজের আইপি না দেয়, মানে এলসি না করা হয়। দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। ডিসেম্বরের 5 তারিখের মধ্যে পেঁয়াজের বাজার আরো সহনীয় পর্যায়ে চলে। বুঝতে পারছি কাকা, এগুলা কি এলসি নামছে নাকি? না, এটা ভারতের নাসিকের বীজ, বুঝলেন? জি। ভারতের নাসিকের বীজ 15,000 টাকা কেজি দানা কিনে মাটিতে রোপণ করে চারা তৈরি করি আমাদের দেশে উৎপাদন হয়েছে। রাজধানীর বাজার থেকে পেঁয়াজ, রসুন এবং আলুর পাইকারি বাজার তালিকা জানিয়ে দেব সরাসরি ঢাকা শ্যামবাজার থেকে, এবং আমরা যুক্ত হচ্ছে আমাদের সেই পরিচিত ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার তালিকা নিয়ে। এদিকে রয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, মার্কেটে পেঁয়াজ বেচাবেচি চলছে কেমন? মার্কেটে পেঁয়াজ বেচা বিক্রি আবার শুরু হয়েছে আজকে 30 তারিখ, বুঝলেন? এই গত 27 তারিখে হঠাৎ করে আপনার পুরান মাল ক্রাইসিস হয়ে নতুন মালও এসে পৌঁছাইছিল না, বাজারটা 110-12 টাকা হয়ে গেছিল, বুঝলেন? আজকে নতুন মালও আসছে, পুরান মালও আসছে, বুঝলেন? বাজার আবার সহনীয় পর্যায়ে আসার একটা পরিবেশ এসে গেছে, বুঝলেন? যে পেঁয়াজ 112 টাকা বিক্রি হয়েছে পুরানটা, ওটা আজকে 95 টাকা বিক্রি হয়েছে। মানে কয় টাকা কমছে সেটা একটু জানাবেন। মানে 1 কেজিতে 15 টাকা মতো কমেছে পুরান পেঁয়াজে, বুঝলেন? আর নতুন পেঁয়াজ? আর নতুন পেঁয়াজ যেটা 90 টাকা 85 টাকা হয়ে গেছিল, ওইটা বিক্রি হচ্ছে 74-75 টাকা, উপরে 78 টাকা। মানে আজকের বাজারে? আজকের বাজার 75-76-78 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি 3-4 দিন আগে বলেছিলাম, 27 তারিখে 26 তারিখে বলেছিলাম যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, হয়তো 1-2 দিন আমদানি কমের জন্য বাজারটা বেড়ে গেছে, কিন্তু শিগগিরই বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। অলরেডি সহনীয় পর্যায়ে আসা শুরু হয়ে গেছে, বুঝলেন? আপনার ডিসেম্বরের 5 তারিখে বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায় 415টা ইউনিয়নের পেঁয়াজ একযোগে আমদানি শুরু হবে, মানে জমির থেকে উঠানো শুরু হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা থানায় সরবরাহ হবে, বুঝছেন? পেঁয়াজের দামও আরও সহনীয় পর্যায়ে চলে আসবে, বুঝছেন? আচ্ছা। আর এই মুহূর্তে যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি হতো, কি মাননীয় উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, কৃষি উপদেষ্টা মহোদয় যদি পেঁয়াজের আইপির অর্ডার দিত, বিদেশ থেকে যদি এলসি আসতো, কি আগামী দিন আসতো, তাহলে এই দেশি পেঁয়াজ গতবার যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3-4 মাস প্রচুর টাকা লস দিয়ে তারা মানে একদম নিঃস্ব হয়ে গেছে। এবারে যদি কালে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে, সরকার আমদানি করে, একদিক ডলার বিনিয়োগ করা লাগতো, অপরদিকে দেশে পেঁয়াজের দাম কমে যাইতো, দেশের কৃষক গতবারের মতো 4 মাস 5 মাস গতবার পেঁয়াজের লস খাইছে, এবারও লস খাইতো। তাই আমি মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে বলেছি যে পেঁয়াজের আইপি দেওয়া লাগবে না, বাংলাদেশে যথেষ্ট পেঁয়াজ আছে, এই পেঁয়াজ দিয়ে দেশ চলবে, এবং মানে দেশের পেঁয়াজ চাহিদা মিটা, আরও পেঁয়াজ বাইরে রপ্তানি করতে পারবে 2 মাস পরে, এত পেঁয়াজ দেশে ফলন হয়েছে, বুঝলেন? আমি বাণিজ্য মন্ত্রণালয় মহোদয়কে অনুরোধ করব এই মুহূর্তে যেন পেঁয়াজের আইপি না দেয়, মানে এলসি না করা হয়। দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। ডিসেম্বরের 5 তারিখের মধ্যে পেঁয়াজের বাজার আরও সহনীয় পর্যায়ে চলে আসবে। আর কৃষকের উদ্দেশ্যে বলতে চাই, যাদের পেঁয়াজ ম্যাচুরিটি হয়ে গেছে, সেটা যত কমই হোক তাড়াতাড়ি বাজারে আমদানি করে বিক্রি করার জন্য অনুরোধ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাকা, এগুলা কি এলসি নামছে নাকি? না, এটা ভারতের নাসিকের বীজ, বুঝলেন? জি। ভারতের নাসিকের বীজ 15,000 টাকা কেজি দানা কিনে মাটিতে রোপণ করে চারা তৈরি করি আমাদের দেশে উৎপাদন হয়েছে। জাত নাসিকের, উৎপাদন বাংলার মাটি, বুঝলেন? আচ্ছা। এটা অনেক দামি, 95 টাকা করে বিক্রি হলো। অনেক বড় পেঁয়াজ না? অনেক বড় পেঁয়াজ, অনেক ভালো পেঁয়াজ, এতে 95 টাকা বিক্রি হলো। আর আমার দেশি পেঁয়াজগুলা বিক্রি হলো 78 টাকা, 77 টাকা, 76 টাকা। নতুন মুড়ি কাটা এবং ভালোটা 80 টাকা মতো বিক্রি হলো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আজকের বাজারে আমরা যতটুকু শুনতে পাচ্ছি আপনার কাছ থেকে, যেমন পুরাতন পেঁয়াজের দামটা কি পরিমাণে গিয়েছিল আজকে? পুরাতন পেঁয়াজ গতকালকে সকালবেলা 105 টাকা 7 টাকা বিক্রি হয়েছে, বুঝলেন? সেটা আজকে বিক্রি হচ্ছে
95 টাকা 98 টাকা, বুঝছেন? জি। কেজির পরে 10-12 টাকা পড়ে গেছে। জি। আর দেশি পেঁয়াজ যেটা 82-85 বিক্রি হয়েছিল, ওইটা 78-76 এমন বিক্রি হচ্ছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আর এটা এটা কি মুড়ি মরিচের কাটা। ছোটটা? এইটা হচ্ছে মেহেরপুরের নাসিকের পেঁয়াজ যে ছোটটা, আচ্ছা এটা 80 টাকা বিক্রি হচ্ছে। আর আপনার বাম সাইডে যেটা, এটা বিক্রি হচ্ছে 95 টাকা। এটা আচ্ছা। নাসিকের জাত, বাংলাদেশের মাটিতে উৎপাদন। এরম বিদেশি বীজ যদি গেলে নির্বাচিত সরকার এসে বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মহোদয়কে অনুরোধ করব, বিদেশ থেকে পেঁয়াজের বীজ আমদানি করে কৃষকের দ্বার প্রান্তে পৌঁছা দেন এবং কৃষকের কিছু ভর্তুকি দেন। কৃষকেরা এই দেশে পেঁয়াজ উৎপাদন করে এই দেশে চাহিদা মিটা বিদেশে রপ্তানি করলে এই দেশের ডলার সাশ্রয় হবে, এই দেশের কৃষক লাভবান হবে। কৃষিপূর্ণ দেশ, কৃষক লাভবান হলেই দেশের অর্থনৈতিক অবস্থা দাঁড়াবে, ভালো হবে, দেশ ভালো থাকবে, ব্যবসায়ীরা ভালো থাকবে, জাতি ভালো থাকবে। যেহেতু কৃষিপূর্ণ দেশ, কৃষকের ভালো রাখা যায় কোন পন্থায় কোন কায়দায়, এগুলি পলিসি তৈরি করতে হবে। 1 নম্বর হলি বিদেশের পেঁয়াজের বীজ, রসুনের বীজ আমদানি করে কৃষকের হাতে পৌঁছা দিতে হবে। 2 নম্বর স্বল্প সময়ের মধ্যে লোন দিতে হবে। 3 নম্বর তেলে ভর্তুকি দিতে হবে, সারে ভর্তুকি দিতে হবে, কীটনাশকে ভর্তুকি দিতে হবে। কৃষকের পাশে দাঁড়ালি কৃষক আবার উৎপাদন করলে প্রত্যেকটা কৃষিপণ্য যদি এই দেশে উৎপাদন করে চাহিদা মিটা বিদেশে রপ্তানি করতে পারে, একদিক কৃষকেরা ভালো থাকবে, অন্যদিকে ডলার সাশ্রয় হবে, আর একদিকে কৃষকেরা হাট বাজারে বাজার না করলে হাট বাজারে কোনো বেচা কেনা হয় না। মনে করেন 2 দিন যায় একটা কাপড় বিক্রি হয় না, বুঝলেন, বউনি হয় না, অনেক কিছুই। কৃষকেরা আজকালে কৃষকের হাতে টাকা থাকে, বাজারে বেচা কেনা চঞ্চলতা ফিরিয়ে আসে। আচ্ছা, কৃষকের আচ্ছা। হাতে টাকা না থাকলে কোনো মার্কেটে কোনো বেচা কেনা থাকে না। আচ্ছা, আর একটু জানছি, যারা নতুন পেঁয়াজের ব্যবসা করতেছে তাদের জন্য কি বলছেন? যারা নতুন পেঁয়াজের ব্যবসা করতেছে তারা মোকামের সঙ্গে যোগাযোগ করে পেঁয়াজ কিনবে এবং মোকামে নিয়ে এসে বিক্রি করবে। যদি কালে যোগাযোগ ছাড়া পেঁয়াজ কেনে, বিনা যোগাযোগে পেঁয়াজ কিনলে ব্যাপারীর লস হবে সবসময়। নতুন ব্যবসায়ী, হ্যাঁ, নতুন ব্যবসায়ী হোক, পুরান ব্যবসায়ী হোক, এখন আধুনিক যুগ, এখন ঈদ যুগ, মোবাইলের যুগ, বুঝছেন? 5 সেকেন্ডের মধ্যে চিটাগাংয়ের বাজার, ঢাকার বাজার, সিলেটের বাজার, বগুড়ার বাজার সব জানতে পারবে। আচ্ছা। কৃষকেরা বাজার জানি, ব্যাপারীরা বাজার জানি পেঁয়াজ কিনবে এবং বাজারে নিয়ে এসে বিক্রি করবে। এটা তো ব্যাপারীদের নিয়ম। আচ্ছা, আজকে যারা পেঁয়াজ পাঠাবে তাদের জন্য আপনার ঠিকানা দেওয়া যাবে? ঠিকানা মেসাস আলহাজ ভান্ডার, লালকুটি শ্যামবাজার, ঢাকা। আর তাদের জন্য নাম্বার দেওয়া যাবে? আপনার নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। এদের জন্য নাম্বারটা দিয়ে দিন। 017119227। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে জি, পেঁয়াজ আমার এখানে নিয়ে আসতেও পারবে, টাওয়াটি নিতেও পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনার পিছনে তো একটা নাম্বার দেওয়া আছে, এটা কি আপনার? হ্যাঁ, এটাও আমার। আচ্ছা, আর অপরদিকে পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে কাকা? পেঁয়াজের বাজার গতকালকে চাই কমছে, তবে মানে অস্বাভাবিক না, স্বাভাবিকের মধ্যে, যে আমদানি একটু বেশি হয়েছে, একটু বাজারটা পড়ে গেছে। আচ্ছা। আবার আমদানি কমে গেলে বাজার বাড়বে, তবে বাজার এখন হয়তো আর বাড়বে না। পেঁয়াজ যেহেতু 13টা ডিস্ট্রিক্ট, 91টা থানার, আর 415টা ইউনিয়নের পেঁয়াজ এই 5 তারিখের মধ্যে আসি বাংলাদেশের বিভিন্ন শহর পর্যায়ে আমদানি হবে। পেঁয়াজের দাম আর বাড়বে না, আর বাড়ার সুযোগও নাই। আচ্ছা, আলু কত বিক্রি চলছে আজকে? আলু বিক্রি হচ্ছে ওটা রাজশাহীর আলুর 17 টাকা, আর ওইটা হচ্ছে এর আলু, বিক্রমপুরের আলুর 15 টাকা। আর রসুন কত বিক্রি চলছে? রসুন এটা ফরিদপুরের রসুন 55 টাকা থেকে 50 টাকা আজকের বাজার। আজকের বাজার। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।